তার জন্য যে কেউ নিজের বাড়িতে অস্ত্র রাখতে পারে। আমার প্রশ্ন হচ্ছে হিন্দুরা অস্ত্র রাখবে কি রাখবে না সেই বিষয়ে আপনাদের যাওয়ার আগে যারা অস্ত্র রেখে বাড়ি থেকে অস্ত্র নিয়ে হামলা করছে তাদেরটা ভাবুন, কেন তাদের বাড়িতে অস্ত্র থাকছে এবং সেই অস্ত্র উদ্ধার করছে না কেন পুলিশ? যদি তারা অস্ত্র রাখতে পারে, এই সমস্ত দাঙ্গাকারীরা, সাধারণ হিন্দুরাও অস্ত্র রাখতে পারে, অস্ত্র রাখা উচিত। আমার বাড়িতে অস্ত্র আছে, আমাদের সকলকে অনুরোধ করব বাড়িতে অস্ত্র রাখুন, কারণ এই পুলিশ প্রোটেকশন দিতে পারছে না। যদি পুলিশ প্রোটেকশন দিতে পারতো আমি বলতাম সবাইকে যে অস্ত্র আপনারা থানায় জমা দিয়ে দিন, কোনো অস্ত্র রাখার দরকার নেই, পুলিশ প্রোটেকশন থামতো, তাহলে তাই করতে হবে। থেমে গেছে ভালো, আমি তো মুখ্যমন্ত্রীকে কি বলেছি, বারবার অনুরোধ করছি আপনি থামান থামান থামান, কিন্তু আপনি ভোট ব্যাংকে খুশি করার জন্য এই ধরনের কাজ করবেন, এইটার সঙ্গে একটা আশঙ্কা তো আছে, আমরাও আশঙ্কা করছি। সেই জন্য বাহিনী একটু লম্বা থাকা দরকার, সময় আসুক, সব রকম ট্রিটমেন্ট হবে, চিন্তা নেই। বলছি যে এনএইচআরসি গতকাল যখন গিয়েছিল এনএইচআরসি, তখন স্থানীয় প্রশাসক যারা এডিএম এসপি তারা ক্যাম্প ফাঁকা করে দিয়েছিলেন, আজকেও তো এনসিডব্লিউ যাচ্ছেন, এই আশঙ্কা না, সেই আশঙ্কা থাকতে পারে। আমরা শুনতে পাচ্ছি গতকাল থেকেই ডিএম এসপি গিয়ে মাইকিং করানো হচ্ছে, অধিবাসীদের মানে ক্যাম্পের অধিবাসী যারা তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে বলা হচ্ছে তোমরা ফিরে যাও নিজের জায়গায়। তারা বলছে আমরা ফিরে যাব, বাড়িটা কোথায়, বাড়িটা তো দিন, নাহলে ফিরবো কোথায়? বাংলাতেও কি যোগীজির দাওয়াই, যোগীজির মতো ট্রিটমেন্ট আপনারা চালু করতে চাইছেন? দেখুন, যে অসুখ যে ওষুধে সারে সেই ওষুধই তো দিতে হয় নাকি? আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন অনেক দিন ধরে, আপনার সর্দি কাশি কমছে না, তারপরে আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, এটা অ্যান্টিবায়োটিক দেবেন, তো যখন অ্যান্টিবায়োটিকের দরকার পড়বে অ্যান্টিবায়োটিক দিতে হবে, নাহলে রোগ সারবে না তো, কি করার আছে? হিন্দুদের শহরে যদি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবে, হিন্দু না থাকলে জগন্নাথ মন্দিরের কি মানে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে বোকা বানানোর প্ল্যানিং করছে। ঠিক যেভাবে রাবণ মা সীতাকে হরণ করার সময় সন্ন্যাসী সেজে, যোগী সেজে, গেরুয়া বসন করে এসেছিল, মা সীতা ভেবেছিলেন সাধারণ মনে সন্ন্যাসী। তো সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মনে করবে যে হিন্দু ধর্মে ভালো মমতা বন্দ্যোপাধ্যায় চান, তো সেই হিন্দুরা বোকা হবে, তারা আগামী দিনে উদ্বাস্ত হবে তাদের জন্য। কেন্দ্রীয় বাহিনী কি ভোট পর্যন্ত থাকবার আশঙ্কা করছেন? কেন্দ্রীয় বাহিনী আপনার নাম করে বলছেন যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কথা শুনলে মনে হয় উনি গোবর গণেশ, রাজ্যের শিক্ষামন্ত্রীর কেমন ভাষা? দেখুন, ওনার আমলে এই যে দুর্নীতি, এই দুর্নীতির সূত্রপাত হয়েছে। আমাকে গোবর গণেশ হয়তো ওনার কথা শুনে মনে হতে পারে, কিন্তু উনি মঞ্চের উপর দাঁড়িয়ে যে কথা বলেছিলেন যে তৃণমূলের ছেলেদেরই চাকরি হবে, যারা আমার পার্টির হয় তাদেরকে আমার কোটা থেকে চাকরি দেবো উনি বলেছেন, তা শুনে আমার মনে হয়েছিল নয়, পশ্চিমবঙ্গবাসীর মনে হয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী নিখাত চোর। মুর্শিদাবাদ নিখাত চোরকে আগামী দিনে থাকলেই সুন্দর।